কেমন আছো বন্ধুরা সবাই? আর আজকে হচ্ছে সানডে। তো সবাইকে জানাই হ্যাপি সানডে। তো আজকে আমি একটা ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটা অনেক দিনের। তোমাদের এর আগে একবার পোস্ট করেছিলাম যে ১২ই জুন আমি দার্জিলিং গেছিলাম এর আগের বছর মেয়ের সাথে। তো সেখানকারই কিছু ছোট, ছোট স্মৃতি রয়ে গেছে সেইগুলোকে গ্যালারিতে ছিল। ভাবলাম যে আজকে সানডে আছে তোমাদের সাথে পোস্ট করি আর আমিও রিকল করি আমার সেই ট্রাভেল ডায়েরিটা। তো সকালবেলা উঠে আমরা চলে গেছিলাম আগের দিন এসে রাত্রেবেলা ভালো করে খাওয়া-দাওয়া করে সকালবেলা টাইগার হিল। দার্জিলিং বেড়াতে গিয়ে যেমন সবাই যায় আরকি, টাইগার হিল না দেখলে যেন মনে হয় দার্জিলিংটা অসম্পূর্ণ থেকে গেছে। তো সেই কারণে চলে গেছিলাম টাইগার হিল। টাইগার হিলে যখন আমরা সকালে গেছি একদম অন্ধকার ছিল তাই ভিডিও করতে পারিনি আর এটা ফেরার টাইম। একটুখানি টাইগার হিল থেকে এগিয়েও সামনে অনেকে এরকম দেখছে যারা টাইমে এসে পৌঁছাতে পারে না তারা এরকম সামনে কিছুটা একটা জায়গা আছে সেই জায়গাটায় দাঁড়িয়ে দেখে। দার্জিলিংয়ে আমার ভালোবাসার জায়গা কি জানেন? এই যে পাহাড়ের গা বেয়ে, বেয়ে যে গাড়ি ওঠে না? আর এই আ বড়, বড় লম্বা, লম্বা গাছ, পাহাড় এসব দেখতে আমার ভীষণ ভালো লাগে। পাহাড় আমার কাছে একটা আলাদাই ভালোবাসার জায়গা। তো গাড়ি যখন এই টাইগার হিল থেকে বেরোয় না একটু জ্যাম হয়ে যায়। কারণ খুব একটাই রাস্তা আর প্রচুর গাড়ি যায় তো সেইজন্য। তারপরে চলে এসেছি আমরা ঘুম মনেস্ট্রিতে। সবাই জানো এই ঘুম মনেস্ট্রি দার্জিলিং বেড়াতে এলে সাইট সিন এর মধ্যে ঘুম মনেস্ট্রি সবাই যায়। এখানে বিশাল বড় একটা বৌদ্ধের মানে ইয়ে আছে, স্ট্যাচু আছে। তো এখানে আমাদের বিশেষ কিছু করার ছিল না। জাস্ট একটু দুটো একটা ছবি তুলে চলে এসেছিলাম বাতাসিয়া লুপে। বাতাসিয়া লুপে এখানটা দিয়ে ট্রেন যায়। আমার মেয়েকে বলেছিলাম যে, "তুই একটা ড্রেস পর। এই ড্রেসটা পরে আমি একটা ছবি তুলে রাখবো।" আমিও ছোটবেলায় জানেন তো বাবা-মায়ের সাথে যখন দার্জিলিং বেড়াতে গেছি আমিও এরকম ড্রেস পরে ঠিক পিঙ্ক কালারেরই ড্রেস পরেছিলাম। ড্রেস পরে এরকম ছবি তুলেছিলাম। সেই জিনিসটাকেই মনে হলো যে আমি আমার মেয়েকেও সাজাই তাহলে খুব ভালো লাগবে। গোটা দার্জিলিং জুড়ে না এরকম চারিদিকে শুধু এরকম ছোট, ছোট ফুল সেই সময় ফুটেছিল। এত্ত সুন্দর লাগছিল যে বলার কিছু ছিল না। তো সেই ফুলগুলো মানে দেখতেই এত সুন্দর যে চোখে যতটা সুন্দর লাগছে আমি হয়তো ক্যামেরায় ততটা বন্দি করতে পারছি না। মানে চোখে দেখেই এত সুন্দর লাগছে। এই যে আমার মেয়ে একটা ফুল তুলে নিয়ে এসছে। একবার আমার মাথায় গুঁজছে, একবার ও নিজের মাথায় গুঁজছে। তো এই ফুলগুলো ভীষণ সুন্দর। চারিদিকে রাস্তার একদম পাহাড়ের গা বেয়ে এই ফুলগুলো ছিল। তো তারপরে আমরা চলে এসেছি। এইটা না আমি সব দিনের মানে একসাথে ভিডিওটা এখানে দিয়েছি। আসতে, আসতে যে অনেকটা ছোট, সন্ধে ছোট হয়ে করে আর গেছিল। দিইনি। তো সেজন্য যে পিস আলাদা, আলাদা প্যাগোডা করে ব্লগ যেটা করব। সেখানে তো এসছিলাম। এইটা পিস প্যাগোডায় আমি ওপরে আর উঠিনি। মেয়ে ওপরে উঠে দেখে এসছিল। কারণ এর আগে আমি যখন হাসব্যান্ডের সাথে এসছিলাম তখন আমি দেখে গেছি এই যে পিস প্যাগোডা। তো বেশ ভালো লাগে এই জায়গাগুলো ঘুরতে ভীষণই। পাহাড় আমার এক কথায় মানে আলাদা করে বলার কিছু নেই। পাহাড় আমার ভীষণ প্রিয় জায়গা। আমার মন খারাপ লাগলে আমার মনে হয় আমি পাহাড়ে চলে গেলে সবথেকে বেশি শান্তি পাই পাহাড়ে। তো আর সব পাহাড়ে নয়, দার্জিলিং এর পাহাড় যেন আমাকে আলাদাই আকর্ষণ আছে আর আলাদাভাবেই টানে। আপনারা যারা পাহাড় ঘুরতে ভালোবাসেন, সব রকম পাহাড় ঘুরেছেন তারা একবার দার্জিলিংয়েও ট্রাভেল করে দেখবেন যে দার্জিলিং এর পাহাড়ের মধ্যে না আলাদাই একটা মায়া আছে। এত সুন্দর লাগে এইসব দৃশ্যগুলো মানে যেগুলো সেখানে গিয়েই ফিল করা যায়। না এগুলো আপনাকে আমি বলে বোঝাতে পারবো আর না ক্যামেরায় বন্দি করা যায়। এগুলো শুধু ফিল করা যায়। আমার মনে হয় যে যখন মানুষ খুব ডিপ্রেশনে থাকে, যখন মানুষের সমস্ত কিছু মনে হয় যে এরপর আর কিছু করার নেই, সবকিছু হারিয়ে যাচ্ছে, তখন একবার পাহাড়ে গিয়ে যদি সে তার মানে সেখানে গিয়ে পাহাড়ে গিয়ে হিল করে না, তো অনেক তাড়াতাড়ি হিল করা যায় নিজেকে। এটা আমার মনে হয়, আমার ব্যক্তিগতভাবে এটা মনে হয়। আমি জানি না কার কি মনে হয়? যদি কারোর অন্য কিছু মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। চলে এসেছি আমরা চা বাগানে। বললাম না একসাথেই সব ভিডিওগুলো দিয়ে দিয়েছি। চা বাগানে চলে এসেছি। চা বাগানে খুব একটা নিচে আমি নামতে পারিনি কারণ একটু আ কাদা, কাদা ছিল বলে। আর আসতে গিয়ে আমাদের গাড়িটা গেছিল খারাপ হয়ে। তো সেইজন্য গাড়িটা পাহাড়ের রাস্তায় গাড়ি খারাপ হলে না খুব সমস্যা। কারণ কখন কি হবে বলা যায় না। সেজন্য আমাদের ড্রাইভার দাদা বললেন যে, "আপনারা একটু ওয়েট করুন। আমি গাড়িটা একটু সারিয়ে নিই।" তো ঠিকই আছে আমি ওয়েট করলাম। তারপরে মেয়ে আমাকে হাত ধরে, ধরে নিয়ে আসছে যে ম্যালে নিয়ে এসছে। ম্যালে আমরা সেদিন সন্ধ্যেটা বেশ আনন্দ করেছি আমি আর আমার মেয়ে।
তো ওর সাথে ঘুরতে আমার ভীষণ ভালো লাগে। মানে আমি সবার সাথে ঘুরে যা না মজা পাই, আমি ওর সাথে ঘুরে বেশ মজা পাই। ওর সাথেও ঘুরে আমি সবার সাথেই মজা পাই। এমন নয় যে সবার কারোর সাথে মজা পাই না। কিন্তু ওর সাথে আমি বেশি মজা পাই। আসলে আমার আর্ধেকটা সময় জীবনের আর্ধেকটা সময় কেটেছে ওর সাথেই। এই যে একটা ছোট্ট মতন ইয়ে কিনে নিয়ে কাজের এসেছিলাম। মজাটা। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে যাবেন। আশা করছি খুবই ভালো লাগবে। এতক্ষণ যদি ভিডিও দেখে থাকেন তার জন্য অনেক, অনেক, অনেক ধন্যবাদ। টাটা।